আমি মিষ্টি টক খাই। মামা সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আমার খেতে ইচ্ছা করছে। কিন্তু তুমি 5 মিনিটের কথা বলে পড়তে বসি যে আমি এখন মাত্র 5টা মিনিট বইটা উল্টাবো। Hey everyone, welcome to my channel, welcome to a new study vlog. কি অবস্থা সবার? আজকের ব্লগটা শুরু করেছি সকাল 11:30 থেকে। তো আমার এখন সব কাজ শেষ, মানে হচ্ছে ঘরের যে টুকটাক কাজ রান্নাবান্না সব কিছু শেষ করে এসেছি। তো এক কাপ চা নিয়ে বসলাম, কারণ সকালবেলা আমি চা খাইনি, আর আমি চা না বানাতে বানাতে চা বানানো ভুলে গেছিলাম। তারপর এখন আর কি চা বানানো আবার নতুন করে শিখেছি, মজা করার জন্য বললাম, যাই হোক। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, এতদিন আমি যতগুলো মডেল পড়েছি সবগুলো হচ্ছে আজকে রিভিশন দিব। ম্যাথ যেগুলো করেছি, যতটুকু অধ্যায় করেছি সবগুলো আবার আমি আজকে রিভিশন দেব। আজকে আমার রিভিশন ডে। তো যতটুকু পারি তোমাদের সাথেও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা। কিছু কিছু সময় পড়াশোনা করতে একদমই ইচ্ছা করে না, তো তারপর আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে 5 মিনিটের কথা বলে পড়তে বসি যে আমি এখন মাত্র 5টা মিনিট বইটা উল্টাবো। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা হচ্ছে এত পরিমাণের হেল্প করে যে 5 মিনিট বসলে 5 মিনিটের পরে দেখা যায় যে আস্তে 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 এই টাইমটা অনেক তাড়াতাড়ি চলে যায়। অ্যান্ড দেখা যায় তারপর আমি অনায়াসেই 1 থেকে 1.5 ঘন্টা পড়ে ফেলতে পারি। তারপর কিছু সময় পড়ার পর তখন আর ইচ্ছা করে না যে পড়া থেকে উঠি। আমরা অনেকের ভিডিও দেখি, যাদের ভিডিও দেখে আমরা অনেক সময় মনে করি যে তারা অনেক বেশি পড়ে ফেলেছে, কিন্তু আমরা এখনও কিছুই পড়িনি, তার অনুযায়ী তো আমি কিছুই পারি না। এই যে কম্প্যারিজন করাটা ভালো, কিন্তু অনেকাংশে কম্প্যারিজনটা করা ঠিক না। কারণ হচ্ছে এটা অনেক সময় দেখা যায় আপনাকে মানসিকভাবে অনেক যন্ত্রণা দেয়, যার ফলে হচ্ছে অনেক সময় মনে হয় যে সবাই তো অনেক এগিয়ে গেছে, আমি তো কিছুই পারি না, আমাকে দিয়ে হবে না, সময় নষ্ট হয়ে গেছে। আসলে এটা একদম ভুল কনসেপ্ট, ভুল। নিষ্ঠার সাথে সবসময় কচ্ছপের গতিতেও যদি কেউ পড়াশোনা করে আস্তে আস্তে, তখন দেখা যায় যে সে অনেক তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এখানে আমি ওয়ারিদের জন্য নুডলস রান্না করতেছি। কি রান্না করতেছে? কি রান্না? নুডলস রান্না করতেছে। তারপরে আমি নুডলস খাবো। তারপরে মাছ দিয়ে রাঁধছে। এখানে আমি ওয়ারিদের জন্য সন্ধ্যাবেলা নুডলস রান্না করেছিলাম। কিছু চিংড়ি মাছ ছিল মাঝারি সাইজের, ওগুলো দিয়ে। আর ও নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। আর বাসার সবার জন্য হচ্ছে ফুচকা আর চটপটি অর্ডার করা হয়েছিল। আর আমাদের এখানে ইয়ামি লাগে। তুমি খেতে চাও? ফুচকা ইয়ামি লাগবে। তারপর সস দিয়া খাওয়া। সস না, এটা টক খাবা। আমি মিষ্টি টক খাই। মামা সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আমার খেতে ইচ্ছা করছে। কিন্তু তুমি তো ফুচকা খাও না। আমি ফুচকা খাচ্ছিলা? ইদানিং আমার মানে এত পরিমাণ একটা প্রবলেম হচ্ছে, আমি ফেস করতেছি, আমি জানি না এটা আপনারাও ফেস করেন কি না। ইদানিং হচ্ছে আমার মনে মাথায় সবখানে আছে যে আমার পড়তে হবে, প্রচুর পড়তে হবে আমার, কিন্তু আমি মানে পড়তে পারছি না। পড়তে বসছি মানে কেন জানি আমি আমার মন প্রাণ দিয়ে আমি পড়তে পারছি না। আমার এই প্রবলেমটা ইদানিং অনেক বেশি হচ্ছে, কিন্তু আমার সবসময় মাথায় থাকে আমার পড়তে হবে, আমার সময় বের করতে হবে, আমার এটা বাকি আছে, ওইটা বাকি আছে, আমার পড়তে হবে। বা আমার পড়তে গেলেও মনে হয় যে আমি যদি টানা 24 ঘন্টার মধ্যে যদি 18 ঘন্টাও পড়ি, তাহলেও হয়তো বা আমার পড়া শেষ হবে না, আমার এত পড়া বাকি। কিন্তু কেন জানি আমি কোনোভাবেই পড়তে পারছি না, পড়ার দিকে মনোযোগটা ফুললি আসছে না। আবার মাঝে মাঝে মনে হয় যে আসলে সরকারি চাকরির পেছনে যে আমি এখন সময়টা ব্যয় করছি, আমার এই মানে এটা কি আসলেও অর্থিত হবে কি না, বা আমি কি কিছু হাতে নিয়ে ফিরতে পারবো, নাকি খালি হাতেই আমাকে ফিরতে হবে, বা এই সময়টা কি আমার অন্য কোথাও জয়েন করা উচিত কি না। মাঝখানে হয়েছে কি, আমি বেশ কিছু প্রাইভেট কোম্পানি থেকে আসলে চাকরির অফার পাচ্ছি, কিন্তু আমার কাছে আমি আসলে খুবই কনফিউজড যে আমার কি এখনই কোথাও প্রাইভেট সেক্টরটা কি আমার জন্য ভালো হবে, আমি কি কোথাও ঢুকলে কি আমি আমার ওয়ারিদকে ঠিক মতো সময় দিতে পারবো। যেহেতু ওকে আমি এবার চিন্তা করেছি যে এবার ওকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিব, তো আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি
আমার ছেলে। তো আমি এমন কিছু করতে চাচ্ছি যেটা আমি হচ্ছে ওয়ারিদকেও সামলাতে পারি, আবার আমি নিজের ক্যারিয়ারটাও মোটামুটি ঠিকঠাক থাকে। তো আমি আসলে আপনাদের কাছে সাজেশন চাচ্ছি যে আমার আসলে এখন কি কোথাও জয়েন করে ফেলা উচিত, নাকি আমার আরও এইখানেই হচ্ছে সময়টা ইনভেস্ট করা উচিত। আমি মাত্র হচ্ছে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট হয়েছে আমার এবছর। তো আসলে এখন আমার বাকি সময়টা কি আমি এখানেই ইনভেস্ট করব, নাকি আমি কোথাও জয়েন করব। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।